স্টার্ট হয়ে গেছে অলরেডি। তা আমি কি করলাম, আমার যে পূর্বের বিজনেস কার্ডটা ছিল সেটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এইটাকে আমি ওপেন করব, দেখেন এটাকে আমি সুন্দরভাবে ওপেন করলাম। ওকে ফাইন। এখন আমি কি করব দেখেন, এগুলো আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই, এই নামটা দরকার, এই লোগোটার দরকার নেই। নাম আরে এটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে দিব, নামটা থাক। এটা আমার আবার আনগ্রুপ করে দেই, এটাকে ডিলিট করলাম, এই স্লোগানটাকে ডিলিট করলাম, এই শেপগুলোকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, এটা এই অবস্থা থাকবে। এখন এখানে সবগুলো ডিলিট, এখানে যা আছে সব ডিলিট। দেখেন আমি একটা টেমপ্লেট আমার অলরেডি আছে, যার কারণে কি হবে, এটাতে সুবিধা হবে। আমি এখানে 1 2 3 4 5 6 7 এইভাবে একটা দিলাম, একটা ডেমো, এটা অ্যাড্রেস ইনফরমেশনটা ডেমো। তা আমি কি করব জানেন, এই অ্যাড্রেসটাকে ধরে আনগ্রুপ, এই অ্যাড্রেসটাকে ধরে আবার আনগ্রুপ, এখানে দেখব যে কি আছে, রোবটর রেগুলার আছে, আমি রেগুলার থেকে লাইট করে দেব, রাইট করে এখান থেকে আমি 5 পিটি দেব। দেখি না 6 পিটি বেটার, 5 পিটিটা একদম বেশি ছোট হয়ে যায়, 5 পিটি দেব। এবং আমি এখন এইটাকে এইভাবে রাখবো না, এটাকে এইভাবে রাখবো না, আমি দেখব যে কোন জিনিসটা আমার এখানে যায়, আমি সেটাকেই মডিফাই করব। আমি এখান থেকে কি নিয়ে আসবো, আমার আইকন প্যালেটটা নিয়ে আসবো। আইকন প্যালেটটা নিয়ে আসার পর এই যে এটাকে নিয়ে আসবো, অল্টার শিফট প্রেস করে এটাকে দুই পাশ দিয়ে ছোটো করবো। আমি দেখেন অল্টার শিফট প্রেস করে আমি দুই পাশ দিয়ে সমান আকারে ছোটো করলাম, দেখছেন? আপনারা এই কাজটা করবেন। এবং মেসেজের জন্য মানে ইমেলের জন্য আমি এই চিকন ইয়েটা নিয়ে আসবো। একটা জিনিস খেয়াল করেন, আমি এখন চিকন জিনিসগুলো নিয়ে আসতেছি, কেন নিয়ে আসতেছি, কারণ আমি এখন এটা একটা বৃত্তের ভিতরে আমি এটাকে মডিফাই করব। এবং অ্যাড্রেস ইনফরমেশন এটা না, আমি এখন এই যে এটাকে নিয়ে আসতেছি। ওকে, এখন এই তিনটাকে আমি ডিলিট করে দিব। অলরেডি আমি ডাউনলোড করেছি, কি ডাউনলোড করেছি, আমার যে ক্লায়েন্ট ছিল, সরি ক্লায়েন্ট বলতে হ্যাঁ ক্লায়েন্টই, কারণ এটাও তো একটা ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের যে লোগো ছিল এবং এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে আমরা কিন্তু এটা পড়েছি, ঠিক আছে? তা এগুলো পড়েছি, আমরা এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে আসি, যে এই রিকোয়ারমেন্টগুলো যে এগুলো ফাইল কোন কোন কালার টেক্সট ইউজ করতে হবে, এগুলো সব আমাদের এখানে দেওয়া আছে। যেহেতু যেমন আমি কালার টেক্সট এই যে একটা, না এগুলো না, আচ্ছা আমি ডাউনলোডে ক্লিক করে দেখি কোথায় ডাউনলোড হলো। আচ্ছা আমি আবার ডাউনলোড করি, হয়তো বা ডাউনলোড মিস্টেক হয়ে গেছে, আমি আবার ডাউনলোড করতেছি, দেখি কোথায় ডাউনলোড হয়, আমি তাই দেখবো। এটা হচ্ছে নুরুজ্জামান, এমডি নুরুজ্জামান আমার ছোটো ভাইয়ের নাম, ওখানে ওই ফাইলের ভিতরে গেছে, দেখতে পাচ্ছেন? তা আমি এখান থেকে ডকুমেন্টস থেকে নুরুজ্জামান এখানে সিলেক্ট করলাম। আচ্ছা এই দেখেন কালার টেক্সট, এই যে কি কি কালার ইউজ করতে হবে তার কোড এখানে দিয়ে দিছে। তা আমি কি করব দেখেন, আমি এই তিনটে কালার আগে এখানে সিলেক্ট করব, এই তিনটে কালার এখানে আমি আগে সিলেক্ট করব। কিভাবে দেখেন আমি একটু দেখাই, আমার গ্রে আর ব্রাউনের কালারটা হচ্ছে এটা, এইটাকে কোডটাকে কপি করব, কপি করে এই যে এটা আছে না এখানে ডাবল ক্লিক করব, আপনাদের তো দেখাইছি, দেখা করে এই যে হেক্সা কোডের এখানে এটা পেস্ট করব, দেন ইন্টার, এই দেখেন এটা কোড হয়ে গেছে। এরপরে যে ব্লুটা, আমি ব্লুটাকে নিয়ে আসব, নিয়ে এসে আমি এটাকে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব, দেন এখানে পেস্ট করে দেব, ইন্টার, দেখেন ব্লুটা চলে আসছে। এরপর আমি এটাকে কপি করব, আর হোয়াইট তো হোয়াইটই, হোয়াইটের কোড না আনলেই চলবে, সমস্যা নেই। ওকে ইন্টার, এটা হচ্ছে রেড, তা রেড ব্লু এবং একটা ব্রাউন টাইপের কালার, এই কয়টার মধ্যে আমি শেপটা করে ফেলবো। তা আমার অলরেডি তিনটা আইকনও নিয়ে নিয়েছি এবং আমি তিনটা ইলিপস টুল দেব, আচ্ছা ইলিপস টুল দেবো না, আমি রেক্টাঙ্গুল টুলই নেই। নেওয়ার পরে আমি একটু রাউন্ডটা কর্নার করে দেবো হালকা, আচ্ছা কর্নার করে দিয়ে এটাকে আমি ফিল কালারটা অফ করে দিয়ে একটা ছোট্ট স্ট্রোক দিব, একদম
দেখি এটা আর একটু বড় করি রে। মিডল মিডল আমি এটাকে আর একটু ছোট করি। ওকে, এটাকে ধরে আমি কর্নারটাকে আরেকটু বাঁকা করব। এখন মনে হয় একটু ভালো লাগতেছে। যাই হোক, আমি এই সাইজটাকেই ধরবো। এখন এই সাইজটা অনুযায়ী এইটাকে ছোট বড় করব। এইটাকে কিন্তু ছোট বড় করব না, আমি এইটাকে ছোট বড় করব। সুতরাং এটাকে ধরে আমি মিডল মিডল করে ফেলি। এটাকে আমি এখানে নিয়ে আসি। ফোন আইকনটা একটু বড় আছে, আমি ছোট করি। ওকে, ফোন আইকন এখন ঠিক আছে। দেন এটাকে ধরে মিডল মিডল। আমি কি করব, এই সব কটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। সব কটাকে ধরে কি করব, অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে দেবো। আচ্ছা, ওকে, এক্সপ্যান্ড হয়ে গেছে। তা আমি দেখেন কি করব, এই মানে এখন আপনার থিঙ্কিং, এখানে ব্র্যান্ডিং কালার হচ্ছে এই দুইটা, রেড এবং ব্লু। আপনি কি কোথায় কি রাখবেন সেটা হচ্ছে বড় কথা। তা আমি প্রথমে কি করব, আউটসাইডটাকে আমি রেড কালার দিব, আর ইনার সাইডটাকে আমি ব্লু কালার দিব। আমি এটাকে আপাতত রেখে দিচ্ছি। আচ্ছা, এটাকে ধরে আবার গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার আগে আবারও কিন্তু এই অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। অ্যালাইনমেন্ট সবসময় ঠিক করে নেবেন। আমি আচ্ছা, এটাকে আমি এখানে রেখে দিলাম। সরি, এই সব কটাকে ধরে অল্টার প্রেস করে আমি এটাকে রেখে দিলাম। রেখে দিয়ে এইটাকে সব কটাকে ধরে নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের কাছে খুব বেশি ভালো লাগতেছে না অবশ্য, একটু। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে আরও দেখে নেব। এটাকে আমি এখন একটু বড় করব, খুব বেশি বড় হয়ে গেল মেবি, আমি আর একটু ছোটো করব। ওকে, এই টেক্সট কটা ধরে আমি দেখব এখানে টেক্সট অ্যালাইনমেন্টের আমার কী কী আছে। এখান থেকে আমি অপশন ক্লিক করব, সব কিছু ওকে আছে। আচ্ছা, এখন আমি আগে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি। এই দুটোকে ধরে আমি অ্যালাইনমেন্টটাকে নিয়ে আসি, যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট করব। দেন গ্রুপ, এই দুটাকে ধরে অ্যালাইনমেন্ট, দেন গ্রুপ, এই দুটো করে ধরে মিডল অ্যালাইনমেন্ট, দেন এটাকে আমি আপার অ্যালাইনমেন্ট করে দিব, না মিডল করে দিই, দেন গ্রুপ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা সমান্তরাল অ্যালাইনমেন্ট হয়ে গেল আমাদের, এই তিনটা। এটাকে আমরা একটু নিচে নামাই দেবো, নাহলে একটু বেশি হিজিবিজি হচ্ছে। আর এটার স্পেসিংটা আমি একটু কমায় দেবো, একটু বেশি করে স্পেসিং হয়ে গেছে, একটু কমায় দেবো। কমা দেওয়ার পর এটাকে ধরে যদি আবার অ্যালাইনমেন্ট করি, আগে আনগ্রুপ করতে হবে, তারপরে অ্যালাইনমেন্ট অ্যান্ড গ্রুপ। এখন হয়তো একটু ভালো লাগতেছে। দেখেন এখানে এটাকে ছোটো হাতের করে দিই, যেহেতু সবগুলো ছোটো হাতের করে দিছি, সব ছোটো দিতে থাক। ওকে, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। ওকে, আমি এটাকে আর একটু স্পেস বাড়াই দেবো, কারণ এটা যেহেতু ডাবল আছে, ডাবল আমি এই দুটোকে ধরে গ্রুপ করে ফেললাম। ওকে, আমি এখন এই ভদ্রলোকের নামটা নিয়ে আসবো। নামটাকে আমি কপি করে নিয়ে এসেছিলাম, দেখি এই ভদ্রলোকের নামটাকে নিয়ে আসবো। নামটাকে কপি করে নিয়ে আসি, নামটাকে আমি আগে এখানে মডিফাই করে দিলাম। ওকে, আমি নামটা দিয়ে দিলাম। নামটা এই পর্যন্তই থাক। নামটা ছোট করে দেই। নামটা এখানে মনসারেট বোল্ড দেওয়া আছে, আমি মনসারেট
এক্সট্রা বোল্ড করে দিলাম। ওকে, না এখানে 12 পিটি করে দিলাম। অ্যান্ড সবগুলোই বড় হাতের লেটার করে, মানে ক্যাপিটাল লেটার করে দিই। এখানে ডাবল টি প্রেস করে ক্যাপিটাল লেটার করে দিই, তাহলে আরও বেটার হবে। এখানে 11 করে দিলাম। আচ্ছা, এখন কি হবে, এইটাকে আমরা এখন একটু মডিফাই করতে পারি। সেটা হচ্ছে এই যে কালারটা আছে এটাকে আমরা রেড কালারটা দিব। এইটাকে ধরে আমরা রেড কালার দেব। যেহেতু উনি বলছে যে ওর লাইক করে কি রেড কালার, এখান থেকে কি বলছে ওনার্স, তো আমরা ওনার্সটা কপি করে নিয়ে আসবো, এসে আমরা ট্যাগ লাইনে ওনার্সটা দিয়ে দেব। আচ্ছা, এখন এখান থেকে আমরা স্পেসিংটা বাড়াবো। এই দুটোকে ধরে, ওকে, এইটাকে ধরে আনগ্রুপ, সবকটাকে ধরে লেফট অ্যালাইন করে দিই আগে, সরি রাইট অ্যালাইন করে নিলাম। রাইট অ্যালাইন হলো না, আমি ওকে রাইট অ্যালাইনমেন্ট ঠিক আছে। এটাকে ধরে এটাও আমি বড় হাতের করে দিই ক্যাপিটাল লেটার, তাহলে একটু বড় হলো, এবং 1 পিটি বাড়ায় দিই। ওকে, আর এখান থেকে মিডিয়াম থেকে একটু সেমি বোল্ড করে দিই। হ্যাঁ, এখন দেখেন সৌন্দর্য, মানে যে যাতে আই ক্যাচিং হয়, বিষয়টা হচ্ছে যাতে চোখে ধরে। বিষয়টা এমন, একটা জিনিস করলেন যদি চোখে সৌন্দর্য না লাগে তাহলে জিনিসটা কিন্তু খারাপ লাগবে। তো এখান থেকে আপনি এটা একটু স্পেসিংটা কমায় দেন, 700 করে দিই দেখি, এবং নিয়ে আসি। আমি চাচ্ছিলাম এই বরাবর রাখতে, তাই বরাবর রাখার জন্য আমি স্পেসিংটাই কমায় দিই। আচ্ছা, আমি কন্ট্রোল আর প্রেস করে রুলারটা নিয়ে আসবো। ঠিক আছে, রুলারটা নিয়ে এসে আমি যখন এখানে প্রেস করব দেখবো যে আমার সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, আপনারা না বুঝলে SMS করিয়েন, না বুঝলে SMS করবেন, সমস্যা নেই। আচ্ছা সরি, আমি একটা SMS দিলাম অন্যদিকে। আমি এখন কি করব, এই দুটাকে ধরে কপি করে রেখে দেবো। আগে কপি করে রেখে দেবো। এই দুটোকে ধরে আমি রাইট থেকে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করে এখন আমার ইয়েটা সুবিধা হবে, অ্যালাইনমেন্ট করাটা সুবিধা হবে। ওকে, এখন দেখেন সৌন্দর্য আছে। আমি এটাকে কি করব, এই বরাবর নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে এই বরাবর আছে। আমি এই দুটোকে ধরে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, আমরা এখন যে কাজটা করব, আমরা এই আইকনগুলোকে পুরোপুরি চেঞ্জ করে ফেলবো। এই আইকনগুলো মানে ভালো লাগতেছে না আমার চোখে। আপনাদের চোখে কি অবস্থা, কেমন লাগতেছে আমি জানি না, আমার চোখে মোটেই ভালো লাগতেছে না। আমি কি করবো, মাঝখানের গুলাকে রেড কালার করে দেবো আর বাকিগুলোকে ব্লু করে দেবো। দেখি, মাঝখানে রেড, এখন তো একটু আই ক্যাচিং একটু হলেও লাগে চোখে, একটু আগে একদমই চোখে লাগতো না। ওকে, আমি আপাতত রেখে দিলাম। আমাদের এটা বোল্ডই করতে হবে, বোল্ড না করলে এটা ভালো লাগবে না, এটা আমি বুঝতেছি। এটা আই ক্যাচিং হয়নি আমার, আমি স্যাটিসফাইড না।
এটাতে আমি স্যাটিসফাইড না, সো আমি এটাকে এইভাবে রাখবো না। arrange to back, দুটোকে ধরে আমি মিডল মিডল, এই দুটোকে ধরে আমি মিডল মিডল, সবকটা যেহেতু দুটোকে ধরে মিডল মিডল, সবকটাকে ধরে আমি রেড কালার করে দিব, রেড, মাঝখানে এটাকে ধরে হোয়াইট। এখন জিনিসটা কি হলো, আই ক্যাচিং হইলো। সবসময় চেষ্টা করবেন কিভাবে জিনিসটাকে ফোকাস করা যায়। আমি আবারও বলতেছি, কাজ কম করেন, বাট চেষ্টা করবেন কিভাবে জিনিসটাকে ফোকাস করা যায়। ফোকাসের দিকে সবসময় বেশি নজর দিবেন। গ্রুপ গ্রুপ গ্রুপ, ওকে। আচ্ছা, আমি রেখে দিলাম এই অবস্থায়। আচ্ছা, এরপরে কি কি আছে আর কি কি আছে দেখি। কালার টেক্সটটা নিলাম, এখন ওনাদের লোগোটা নিব। এই যে লোগো ফাইল, এটা এটা একটা লোগো। লোগো ফাইলটা এখান থেকে নিতে পারি, আমরা এখান থেকে নিই। আমরা বাকিগুলো ডিলিট করে দিলাম। লোগোটাকে ছোট করি, আরও ছোট, একটাকে কপি করে নিয়ে রেখে দিই। বেশি বড় হয়ে গেল। আচ্ছা, এরপরে একটা কি আছে, কার্টুনের মতো একটা কি যেন আছে, আমরা সেটাকে দেখব। টয়, আচ্ছা এটা কি নামে সেভ করা আছে আমরা একটু দেখবো। ফাইলটা আমরা দেখে আসি। জিপ ফাইল করা আছে, রাবিস্ট নামে একটা জিপ ফাইল আছে। দেখি জিপ ফাইলটা কোথায়। জিপ ফাইলটা কি আদৌ ডাউনলোড হয়েছে নাকি হয়নি? আচ্ছা, আমরা ডাউনলোড করি আরেকবার, সমস্যা নেই। দেখি এখন কোথায় ডাউনলোড হলো। ডকুমেন্টস, জিপ ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা স্টার্ট হেয়ার করলাম, স্টার্ট হেয়ার করার পর এই যে দেখেন পিএনজি ফাইল দিছে আর কি। আমি এইটাকে নিতে পারতাম, সবচেয়ে বেটার হইতো এটা, কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো ইয়া নাই, যেটাকে বলে। আচ্ছা, আমি এইটা অথবা এইটাকে নিব। হ্যাঁ, এটা নিয়ে আসি আপাতত। মানে আমি দেখবো যে কোন জিনিসটা আমার ফোকাসিং হয়। আমরা এখান থেকে আনার পর এই জিনিসটাকে
ইমবেড করে দেবো, যে ইমবেড, যে কোনো ইমেজ নিয়ে আসার পরে ইমেজটাকে আমরা কি করব, অবশ্যই ইমবেড করে দেবো। কোথায় বসানো যায়, মানে ফোকাস করার জন্য, একে ফোকাস করতে হবে। একে ফোকাস করার জন্য কি করা যায় সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা দেখি একে ট্রান্সফর্ম করে, রিফ্লেক্ট করে, প্রিভিউটা অন করি, হ্যাঁ এরকম করি দেখি। আমরা এটাকে আপাতত ডিলিট করে দিলাম। এটাকে আরেকটু, সবকটাকে ধরে আরেকটু উপরে তুলে নেই। আমরা দেখব যে কিভাবে কনসেপ্টগুলো আসে, এবং আমরা যখন দেখব যে আমাদের মাথায় আসতেছে না, তখন আমরা কি করব, পুনরায় ফিরে যাব, এখানে দেখব যে ঘটনাটা কি, এখানে দেখব যে কার কি কনসেপ্ট। আমি এখান থেকে কনসেপ্ট দেখব, এখান থেকে আমরা কনসেপ্ট দেখব। ওকে, আমরা কনসেপ্ট দেখে ফেলেছি, আমরা এখন কনসেপ্ট অনুযায়ী আরো কাজ করব। গুড, আমরা আরো কনসেপ্ট পেয়ে গেছি। আমরা আরো গুড কনসেপ্ট পেয়ে গেছি অলরেডি, এগুলা দেখার মাধ্যমে। আমি সেটা করব এখন। আমরা কি করব এখন, এই লোগোটাকে এই পাশে নিয়ে আসবো, এন্ড এইটা তো আমাদের ইয়ে করা আছে তোমার, আচ্ছা এখন আমরা কি করব, একটা লাইন নেব, লাইন নিয়ে এখান থেকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, এরপরে কালারটা চেঞ্জ করব, এটাকে আমি আনগ্রুপ করব প্রথমে, করে এই দুটাকে ধরে আমি মিডল করব, আগে মিডল করার পর গ্রুপ করব, গ্রুপ করে এটাকে উপরে তুলব, একটু বেশি উপরে হয়ে গেল মেবি, আর একটু নিচে নামাই দিই নাকি, ঠিক আছে কোনটা, আমি গ্রুপ করি আগে, হ্যাঁ ঠিক আছে। এখন নামটা এবং এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করি, আমি শিফট প্রেস করে ছোট করতেছি, যার কারণে আমার স্কোয়ার রেশিও কিন্তু ঠিক আছে। আমি শিফট প্রেস করে ইয়া করতেছি, যার কারণে আমার স্কোয়ার রেশিওটা ঠিক আছে, আমার স্কোয়ার রেশিওটা ভাঙতেছে না, এটা মনে রাখবেন, শিফট প্রেস করে। ওকে, আমি এই তিনটাকে গ্রুপ করে এটাকে একটু উপরে তুলে নিব, এটাকে আমি এখানে রাখবো। এর আগে একটা গ্রুপ ছিল না মেবি, ও এই দুটো গ্রুপ ছিল না, হোক আমি সবকটাকে গ্রুপ করে ফেললাম। এখন এটাকে ধরে একটু ছোট করব, ছোট করে এই সবকটাকে ধরে আমি লেফট অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেব, ঠিক করে একটু ভিতরে ঢুকিয়ে দিই। এবং এখানকার আমি যে ইমেজটা দেখলাম, ইমেজ যেটা আরো বেটার ইমেজ আছে, এটা নিয়ে আসার চেষ্টা করেছি, এটা না এনে, আচ্ছা এটাই বেটার আছে আমার কাছে এই মুহূর্তে, আমি এটাকে ইয়ে করব,
আচ্ছা, এটাকে আমি এটাও রাখতে পারি, আবার দেখেন তো কোনটা ভালো লাগে। আমি এখানে দুইটা কনসেপ্ট করব, আপনারা একটা সাজেশন দিবেন আমাকে। আমি এটাকে আনগ্রুপ করব, সবকটাকে ধরে মিডল। দেখেন তো এটা কি কেমন হয়, আমার কাছে কিন্তু এটাও খারাপ লাগতেছে না। সবকটাকে ধরে মিডল মিডল করে দিলে এটা এরকম থাকবে, এটা নিচে নাম্বার টাম্বার। আচ্ছা, আমি দুইটা কনসেপ্টে দিয়ে দেবো, সমস্যা নাই। আমি এটাকে তাহলে আগে কপি করে রেখে দিই, এটা আগে আগে করবো আমি। আচ্ছা, এরপরে আমি এটাকে বড় করি, এটাকে আমি বড় করব। এবং লোগোটাকে আর একটু বড় করে দিই। এই দুটাকে ধরে আমি মিডল করি, দেখি আর কি। হ্যাঁ, মিডল করে আমার লোগোটা মেবি বেশি বড় হয়ে গেছে। আমি লোগোটাকে এর ভিতরে, কন্টেন্টের ভিতরে নিয়ে আসবো, দেখি আগে। লোগোটা আমার বেশি বড় হয়ে গেছে, সুতরাং আমি লোগোটাকে ছোট করবো, একটু ছোট করে একটু নিচে নামা নিয়ে আসবো। আচ্ছা, আমি একটা নির্দিষ্ট একটা লাইন নেব, নিয়ে এই বরাবর আমি একটু ফাঁকা রাখবো। এই বরাবর আমি একটু লাইন নিয়ে এগুলাকে একদম নিচে নামাই দিব। নামা দেওয়ার পর এটাকে আমি একটু আরেকটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর আমি অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে কাজটা হলো, এখানে আর কি করা যায় আপনারা সাজেশন দেন, দেখি আমি আর কি করতে পারি, কোনভাবে রাখলে অনেক সিম্পলের মধ্যে কাজটাকে একটু মানে যেটাকে বলা হয় অ্যাট্রাকটিভ করা যায় আর কি, মানে আই ক্যাচিং যেটাকে বলা হয়, আই ক্যাচিং করা যায়, এরকম একটা সাজেশন দেন। এটাকে আর একটু ছোটোই রাখতে হবে, কারণ এটা মেবি একটু বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয়। এইটাকে ধরে আমি মিডল করব, আগে মিডল আছে, মিডল করার পর এটাকে আমি আর একটু বড় করব। এখন আমি দেখেন, এই যে পেন টুল, কেন বলি যে পেন টুলে মাস্টার হতে হবে, আমি এখানে সিম্পল একটা ডিজাইন করবো। আমি তো প্রথমে বলছি যে আমি একদম চেষ্টা করবো একদম সিম্পল একটা ডিজাইন করা, একদম কিভাবে কি করা যায়, আমি এটা নিয়ে একটু ভাবতেছি যে কিভাবে কি করা যায়।
কিভাবে কি করা যায় এটা নিয়ে আমি একটু ভাবতেছি। আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে মিডল একটা পয়েন্ট আমি এখানে ক্রিয়েট করব। ওয়েট, এটাকে আমি মিডল, হ্যাঁ এটা আমার মিডল, এই মিডল বরাবর আমি এটাকে ধরে পেন টুলটা ধরে এটাকে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করব। ডিলিট করার পর এখানে যে ইয়েটা আছে এটাকে আমি একটা স্টক কালার দিই, তাহলে আমার এ করতে সুবিধা হবে। আমি এখান থেকে ধরে এখানে একটা ইয়ে করব, দেন এখানে একটা ক্লিকটা ছোট হয়ে গেল। আমি এই যে এই বরাবর এখানে একটা ক্লিক। আচ্ছা এইটা আমি কি করব দেখেন, এটাকে ধরে আমি একটু উপরে তুলে নেব, আর একটু উপরে, ব্যাস। উপরে তুলে নেওয়ার পরে আমি এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা সহ এটাকে ধরে ফেলবো। ধরে ফেলে আমি এখন কি করব, শেপ বেল্টার টুল দিয়ে আমি আউটসাইডটা কেটে নেব। আবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। আচ্ছা এখন আমি কি করব, এইটাকে আমি এডিট থেকে কপি, প্রথমে কপি কন্ট্রোল সি, এরপরে এডিট থেকে কন্ট্রোল এফ, এই দেখেন মানে পেস্ট ইন ফ্রন্ট, আমি কন্ট্রোল এফ প্রেস করলাম। প্রেস করার পর আমি একটু উপরে তুলব, 1 2 3 4 স্পেস বরাবর আমি যখন উপরে তুললাম এবং এই নিচেরটাকে ধরে আমি ব্লু কালারটা অ্যাপ্লাই করে দেব। এখন দেখেন এইখানে আমার একটা শেপটা মডিফাই নেই, তাহলে আমার এই শেপটা এখন মডিফাই দরকার। এই শেপ মডিফাই করার জন্য আমি এখন কি করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে চলে যাব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ধরে আমি ক্লিক করব না, আগে দেখবো যে কোথায় কি আছে, আসার বিষয়ে আগে ভালো করে জাজ করব। তো দেখেন এখানে কি করব, অল্টার প্রেস করে একটু নিচে নিয়ে আসবো, সরি হলো না। আমরা এখন তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নেব, এটা হলে সবচেয়ে ভালো হবে। এখানে একটা ক্লিক করে একটু নিচে নিয়ে আসবো, তাহলে কি হবে, এই যে শেপটা সমান হবে। সমান কিভাবে হবে, এই যে দেখেন আরো সমান করার ব্যবস্থা আমি করতেছি। দেখেন এক্স্যাক্টলি সমান হচ্ছে আর কি, এখনো হয়নি, মানে যেভাবে পারা যায়। আমি তো প্রথমে বলছি যে যার হাতটা যত স্ট্রং হবে সে তত ভালো কাজ করতে পারবে। দেখেন এইখান থেকে এই পর্যন্ত ওকে, মানে মোটামুটি ওকে। এখন আমরা এই শেপটাকে একটু নিচে নামাবো, আগে এখানে ধরে এই শেপটাকে আগে একটু নিচে নামাবো, বেশ। এখানে নামানোর পর দেখি এখান থেকে কি আসার বিষয়। এখন এটাকে ধরে হয়ে গেল, এই যে এইটাকে ধরে এখন এইটাকে কতটুকু মডিফাই করা যায়, এই এত না, এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর তারপর এটা মডিফাই করতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখেন অনেকটুকু মডিফাই হয়েছে, বাট এই পাশটা কিন্তু একটু বেশি আছে, ঠিক আছে, এই পাশটা এখনো একটু বেশি আছে। তো আমরা বেশিটাকে এখান থেকে মডিফাই করব, এই যে এখান থেকে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করবো আগে, তাহলে আরও ভালো হবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করলে এখন মনে করেন যে আমরা এটাকে নিজের মতো করে মডিফাই করতে পারবো। এখানে একটা ক্লিক করে আমি এটাকে এখন ধরে টেনে নিজের মতো করে মডিফাই করতে পারবো। বড় হয়ে গেল, আচ্ছা আমি আবার ব্যাকে আসি। আমার এই পূর্বের অবস্থাটা ভালো ছিল প্রথমের দিকে, এটাই এনাফ আমার জন্য, এখন এটাই এনাফ, আর এর চাইতে বেশি আর করবো না, এটাই এনাফ ছিল। এই দুইটাকে ধরে আমি আবার কন্ট্রোল অল্টার 2 প্রেস করে এটাকে আনলক করবো, যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে আমি এই সব কটাকে ধরে আবার দেখবো যতটুকু আমার বাহিরে গেছে, এই যে বাহিরটুকু আমি কেটে দেবো। দেওয়ার পরে আবার
সিলেকশন টুলে এসে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবার লক করব, Ctrl+2, এবং এই দুটাকে ধরে গ্রুপ, Ctrl+G দিয়ে গ্রুপ। এখন দেখেন এটাকে আমি এখান থেকে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট, আমি প্রথমে এইভাবে করব, দেন কপি করার পর এটাকে আমি এই পাশে দিতে পারি। দেখেন এই পাশে দিলে আমার এটা এইভাবে তৈরি হয়ে গেল। আমি এখানে দুইটা ডিজাইন করব একসাথে, আমি আপনাদেরকে একসাথে কয়েকটা ডিজাইন করে দেখাবো। এটা একটা, এখন এই দুইটাকে ধরে আমি এটাকে ক্লোজ করে দেই, Ctrl+Y প্রেস করে আমি দেখি কি অবস্থা। না ঠিক আছে, এই দুটাকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে আমি এখন কি করব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, প্রিভিউটা অন করব, করে হরিজন্টাল দেবো, তাহলে উল্টা পাশে হবে, দেন কপি, আমি এটাকে এই পাশে নিয়ে আসব এবং জুম করে এক্স্যাক্টলি ভাবে বসাবো। দেখেন জুম করে এই যে নিচে চলে আসছে, আমি আস্তে করে টেনে এই যে এক্স্যাক্টলি যেখানে বসে এখানে বসাবো। আচ্ছা এটা করলাম, এটা হয়ে গেল একটা কাঁচা হাতের কাজ হয়ে গেল, একটা মানে কাঁচা হাত বোঝেনি তো, সে কাঁচা হাতের কাজ হয়ে গেল, যার কারণে আমি এই ডিজাইনটা করব না। সুতরাং এই ডিজাইনটা না করে আমি এটাকে আনগ্রুপ করব, করে এইটাকে ডিলিট করব, এটাকেও ডিলিট করব, আনগ্রুপ করে এটাকে ডিলিট করব, এটাকেও ডিলিট করব। করার পরে কি কাজ করব দেখেন, আমি ট্রাই করব এখান থেকে প্রথমে পেন টুল নেব, পেন টুল নেওয়ার পর আমি যে রেড অংশটা আছে ট্রাই করব রেড থেকে রেডে একদম বরাবর রেড ইয়েটা নেওয়ার। শিফট প্রেস করে যখন করবেন তখন দেখবেন যে একদম কোথায় চলে আসে, এই দেখেন। তাহলে আরও একটু উপরে নিতে হবে, আরেকটু উপরে নিতে হবে এই অংশটা। আমি কিন্তু অল্টার প্রেস করে ব্যাক করতেছি, তো আমি এখানে বিয়ে করলাম। আপনাদের যদি এই মেজারমেন্টটা যদি সমস্যা করে, এই দেখেন মনে করেন আমার সমস্যা করতেছে, তাহলে আমি কি করব জানেন, আমি রুলারটা নিয়ে আসবো, রুলারটা নিয়ে এসে যে এখানে প্রেস করব, এখানে হলো না, আমি আরও জুম করতেছি। আমি এই জন্য জুম করে কাজ করতে পছন্দ করি, কারণ যত জুম করে কাজ করবেন তত কাজের পারফেকশনটা চলে আসবে। এখানে একটা রুলার নিব এবং এই যে এখানে একটা রুলার নিব, এখানে একটা রুলার নিব। দেখেন আমি এখন এই দুইটাকে নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী কাজটা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করব, আমি কন্ট্রোল এখান থেকে এই বরাবর প্রেস করে আবার এখান থেকে আমি এখানে ক্লিক করতে পারবো। ওকে, আমি এখান থেকে একটা কালার দিব, কালার দেওয়ার পর এখান থেকে এই রেড কালারটা আমি সিলেক্ট করব। দেখেন এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমি কি করব, আবার পেন টুল নিব, পেন টুল নিয়ে এই কর্নারে ধরবো, এই কর্নারে ধরবো এবং এইখানে চলে আসবো, এই কর্নারে ধরবো, এই কর্নারে ধরবো, এইটুকু রাখলেই হবে। তো আমি এখানে এসে মেসিং করে দিই এই কর্নারে, আই টুল দিয়ে এটা এই কালারটা দিয়ে দেবো, আইডোর হাট দিয়ে। দেখেন এটা একটা মানে একটু হলেও সিম্পলের মধ্যে, ওই যে বলে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস। তা আমরা এখন কী করবো, এই সব কটাকে ধরে এটা এখন আনগ্রুপ করবো, এইটাকে আনগ্রুপ করে এইটা এবং এইটাকে ধরে আমি মার্জ করে দেবো, পাথফাইন্ডার থেকে মার্জ, এবং ঠিক সেমভাবে এইটা যে এইটা নিচেরটা এটাকে ধরে এটাও মার্জ করে দেবো। দেওয়ার পর এটা উপরে চলে আসবে, আমরা এখান থেকে এনএস থেকে ব্যাকে ক্লিক করব। আচ্ছা এখান থেকে অ্যারেঞ্জ থেকে থার্ড ব্র্যাকেট ইন্ডিং, থার্ড ব্র্যাকেট স্টারটা প্রেস করবো, নিচে চলে আসলো। দেখেন মানে এই দুটাকে আমরা গ্রুপ করব, এই দুটাকে আমরা গ্রুপ করব, গ্রুপ করে এটাই কিন্তু একটা স্টাইল হয়ে গেল আমাদের। একটু খেয়াল করেন, এটাই কিন্তু একটা স্টাইল আমাদের।
আমি একটু যদি মডিফাই করি আর একটু 1 1 2 3, আমি এটাকে গ্রুপ করলাম এবং আরেকটু নিচে যদি নিয়ে আসি এবং এটাকে একটু নিচে যদি নিয়ে আসি আমি, আমাদের এটাই একটা ডিজাইন। কন্ট্রোল অল্ট 2, আমি ডিজাইনটাকে আরেকটু মডিফাই করি, এখান থেকে আরেকটু মডিফাই বলতে হাতটা বের হয়ে গেল। ওকে, আমাদের এটা একটা ডিজাইন, এটা পারলে আর একটু ছোটো করলে বেটার লাগবে। ওকে ফাইন, খুব বেশি বড় আসলে ভালো না। দেখেন এখানে আমি কি করব, এই সব কটাকে ধরে একটা গ্রুপ করে এটাকে আমি একটা কপি করে রাখলাম। দেখেন এটা কিন্তু আমার একটা ডিজাইন। ওই যে বললাম না, ডিজাইন যখন করবেন তখন ডিজাইন আসবে। আমি এখানে আর একটা কাজ করব, এখানে ধরে আমি একটা 25 ফিটের 0.25 ফিটের একটা শেপ নেব। শেপ নেওয়ার পর আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে এটার কালার আমি রেড করে দেব। রেড করে দিয়ে কী করবো, এটাকে আমি এ পাশে একটা কপি করে নেব, এই পাশে একটা কপি করে নেব। তিনটাকে আমি ধরবো, দুইটাকে আমি ধরবো, ধরে আমি দুইটাকে একটু ছোট করে নেব। ছোট করার পর এরপর আমি তিনটাকে ধরবো, ধরে এখান থেকে আমি অ্যালাইনমেন্ট যেটা আছে, এই অ্যালাইনমেন্ট মিডল অ্যান্ড এই অ্যালাইনমেন্ট মিডল, আমার করা আছে, এখান থেকে আর্টবোর্ড করা আছে, আর্টবোর্ড থেকে আমি সেন্টার করে দেবো। অ্যালাইনমেন্ট আমি মিডল করলাম। মিডল করার পর এখন এখান থেকে আমি এই জিনিসটা এখানে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। এখান থেকে গ্রুপ, দেন এখান থেকে এই মিডল। ওকে, এখন দেখেন এটা আর এখন একটা শেপ দিচ্ছে। আমি এটাকেও ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আর একটা রাখলাম। এরপরে আসি, এটাকে আমি আনগ্রুপ করি, আবার আনগ্রুপ করি, সবগুলো যদি গ্রুপ করা আছে, এবং এইটাকে ধরে রিফ্লেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট প্রিভিউ অন করা আছে। দেন আমি প্রথমে ভার্টিক্যাল নিব, প্রথমে ভার্টিক্যাল কপি, আবার রিফ্লেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এবং এখন হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করে দিয়ে ওকে করে দিব। এখন এটাকে আমি নিচে যদি নিয়ে আসি, দেখেন এটা একটা সৌন্দর্য একটা ডিজাইনে চলে আসতেছে, আলাদা একটা শেপে চলে আসতেছে। আমি এখান থেকে ডিজাইনটাকে যদি নিজের মতো করে জুম করে মডিফাই করি, দেখি আর একটু উপরে যাই, ব্যাস। এখন আমি কি করব, এই যে ভদ্রলোকের পা আছে, আমি এটাকে উপরে তুলবো, এনএস থেকে ফন্ট উপরে নিয়ে আসার পরে দেখবো এটাকে কি করা যায়। এইটাকে এখন আমি যেটা আমি করতে পারি, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড তো নেই, দেখি আর কি করা যায়। না, রাস্টারাইজ করা যাবে না, পিএনজি থাক। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথও হবে না, কারণ এটা একটা পিএনজি ফাইল। ইমেজ ট্রেস করলে তো কালারটা চলে যাবে। আচ্ছা, আমি ইমেজ ট্রেসও করব না। আমি যেটা করতে চাচ্ছিলাম, একটু ওয়েট, এভাবেও কিন্তু খারাপ লাগতেছে না। আমি যেটা এখন করে রেখেছি আর কি, এটাও কিন্তু খারাপ লাগতেছে না। সো আমরা এটাও রাখতে পারি, কিন্তু আমাদের এই যে ডিজাইনটা, এই কালারকে কি করেছে, আমাদের তো এই পর্যন্ত ডিজাইনটা করা উচিত ছিল, কালারটাকে নষ্ট করে ফেলছে। সুতরাং আমরা এই ডিজাইনটাকে কী করবো, আবার মডিফাই করে উপরে নিয়ে যাবো একটু। তাহলে দেখেন এই ডিজাইনটা এই পাশে খারাপ দেখাচ্ছে। এখানে যত সলিউশন আছে তত সমাধান। ওকে ফাইন, আমরা তাহলে আমাদের আসল কাজটা করি, সেটা হচ্ছে আমরা এখন এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এটা ডিলেট, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এটাকে আরেকটু ছোট করি, এটার একটু নিচে নিয়ে আসি। তাহলে আমরা কি করতে পারবো জানেন,
আমরা এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটাকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 উপরে নিয়ে আসলাম। এই কার্টুনটাকে মডিফাই করার একটা কাজ। এরপরে কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটার মাধ্যমে আমি এই কর্নারটা ধরবো, শুধু এই কর্নারটা ধরবো ধরে। ও আচ্ছা, এখানে মাঝখানে আরেকটা ইয়ে আছে। আচ্ছা, ওই এই দুটোকে আগে নিয়ে আসি, তারপরে মাঝখানেরটাকে নিয়ে আসবো একদম। ও সরি, একদম মিলিয়ে দেবো, দাঁড়ান। হ্যাঁ, আমি এমনিতেই মিলছে। আমি এখন এইটাকে ধরবো, মাঝখানেটা ধরে টেনে একদম মিলিয়ে দিলাম। জিনিসটা আমাদের আরো সৌন্দর্য বাড়বে, আল্লাহ দিলে সৌন্দর্য কমবে না। শিফট প্রেস করে এটা ধরবো, শিফট প্রেস করে এটা ধরবো। আরে কত বড় হয়ে গেল, ব্যাস। তাহলে কি হবে, এই অংশটা যখন কেটে পড়বে কালো ব্যাকগ্রাউন্ডের শেপটা, তখন সুন্দরভাবে দেখা যাবে। দেখেন এখন আমাদের একটা কি চলে আসছে, একটা ডিজাইনের যেটা মডিফাই বলেন বা শেপ বলেন, সেই জিনিসটা চলে আসছে। এখন আমরা দেখেন এখানে আরও কাজ করতে পারবো। এই ভদ্রলোকের একটা স্লোগান আছে, একটু খেয়াল করেন। স্লোগানটা হচ্ছে ইন হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার। আমরা এই স্লোগানটাকে নিয়ে আসব, ইন হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার। এটাকে আমরা নিয়ে আসব। এটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা অ্যাপ্লাই করবো এটাকে, ঠিক আছে। আমি এটাকে মনসারেট দিব এবং এখান থেকে সেমি বোল্ডই থাক, বাট এখান থেকে ইয়ার 0 থাকবে, সেটা হচ্ছে স্পেসিংটা 0। এখান থেকে দেখেন আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করি, সাইজ একটু ছোট দিয়ে এখানে যদি অ্যাপ্লাই করি তাও হবে। কিন্তু এই জায়গায় যেহেতু মাঝখানে অনেক ফাঁকা আছে, তো আমরা এটাকে কি করব, অন্যভাবে অ্যাপ্লাই করব। দেখেন আমরা এটাকে যদি অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইন করে দেই, এই যে এখান থেকেও রাইট অ্যালাইন করা যাবে। এখান থেকে স্পেসিংটা যদি আমি বেশি হয়ে গেল, যদি এটাও করে দেই, এটাও ভালো লাগবে। মিডল করে দেই, মিডলও ভালো লাগবে। এখান থেকে এখন যেটা দিবেন আপনি ওইটাই ভালো লাগবে। এখান থেকে আমি এটা সেমি বোল্ড আছে, আমি একটু বোল্ডই করে দিই। বোল্ড করে দিয়ে এটাকে দেখি, আমি এটাকে আরেকটু স্পেসিংটা বাড়াই দিই, 8 4 12 একটু উপরে তুলে দিই। এখন আমি কি করব দেখেন, এটাকে ধরে প্রথমে রেড কালার করে দেব। এটাকে ধরে প্রথমে রেড কালার, এই রেড কালারটা দিব। এরপরে কি করব, এই মাঝখানেরটা করে ধরে আইড্রপারে ক্লিক করে ব্লু কালারটা করে দিব। আবার এটা ঠিক আছে, এটাকে ধরে, আচ্ছা এখানে কালারের একটু সমস্যা হচ্ছে। দেখেন বিষয়টা কি, এইটা যদি আমি রেড দেই তাহলে এটা ব্লু, এটার রেড, এটা ব্লু। আমি সেটাই করব। সবকটাকে ধরে আগে ব্লু কালার দিব, সরি রেড কালার দিব আগে। দেন এটাকে ধরে এটাকে আমি প্রথমে দেব ব্লু কালারটা।
এরপরে এইটাকে আমি আবার দেবো ব্লু কালার। ইন হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার, জিনিসটা কি হলো আরও একদম, দেখি সবগুলো বড় হাতে দিলে কেমন লাগে, জিনিসটা আরও জোশ হইলো, তাই না? আমি এখান থেকে একটু সাইজটা কমাই দিই, জিনিসটা এখন আরও জোশ হলো। আমাদের যে ট্যাগলাইনটা এটাও আমরা সুন্দরভাবে ইউজ করতে পারলাম। আচ্ছা, কন্ট্রোল অল্টার 2, আমি আপনাদের জাস্ট কিভাবে একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের কিন্তু একটা একটা করে দেখাচ্ছি যে একটা ডিজাইন আপনি কতভাবে সাজাইতে পারবেন। দেখেন, আমি যদি এই টেক্সটটা, এই যে টেক্সটটা আমি কপি করে নিয়ে আসলাম, আমি কপি করে এখানে পেস্ট করি, এই টেক্সটটা যদি আমি এই ডিজাইনটার মধ্যেও রাখি, এখানে রাখি, এবং আচ্ছা এটাকে আমি একটু আনগ্রুপ করে আমি আরও মডিফাই করে দেখাই, এটাকে যদি একটু উপরে নেই, নেওয়ার পরে এটা সহ একটু যদি উপরে তুলে দেই, এটাকে যদি উপরে নিয়ে একটা কালার দেই, রেড কালারটা যদি দেই, দেখেন এখানে এটাও সুন্দর লাগতেছে, একটা গর্জিয়াস একটা ডিজাইন হয়ে গেল। তো এখানে এটা একটা ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনটা কত সুন্দর লাগবে, আমি 1 মিনিট মকআপ না করলে আপনারা হয়তো বা বুঝবেন না যে এই ডিজাইনটা মকআপে দিলে আর কতটা সৌন্দর্য দেবে। দাঁড়ান আমি একটা মকআপ নিয়ে আসি, তাহলে আপনারা আরও অনেক কিছুতে ক্লিয়ার হয়ে যাবেন। মকআপগুলো যে কোথায়, মকআপের একটা ফাইল করবো, তো সময় সুযোগই হচ্ছে না, কি যে ব্যস্ত, মানে নিজেকে খুব ব্যস্ত তো ভাবতেছি, আসলে কিন্তু এতটা ব্যস্ত আমি না, তবে হ্যাঁ একটু ব্যস্ত আছি, কিন্তু ইদানিং একটু একা হয়ে গেছি তো ব্যস্ততার মধ্যেও। আর এটা তো আইডি কার্ড, এগুলো তো আইডি কার্ড মেবি, দেখি না, এটা না, বিজনেস কার্ডের মকআপ তো থাকার কথা। কোন ফোল্ডারে যে আছে, এটা আবার ভার্টিক্যাল, আচ্ছা আমি এটাতেই একটা মকআপ করি, ভার্টিক্যালে ভালো লাগবে না, ভার্টিক্যালে ভালো লাগবে না। দেখেন একটা মকআপ যখন করব কত সুন্দর লাগবে, দেখেন ডিজাইনটা যখন একটা মকআপে নিয়ে আসবো,
ডিজাইন হবে না, ডিজাইন হতে বাধ্য। দেখছেন এখন বিজনেস কার্ডটা দেখছেন, ডিজাইন কেন হবে না? ডিজাইন হতে বাধ্য। আমার কথাটা বোঝেন না? ডিজাইন কেন হবে না? ডিজাইন হতে বাধ্য। এই মকআপটাতে বেশি ফুটে নাই, আরও ভালো ভালো মকআপ আছে সেখানে আরও ফুটবে। আপনারা খালি বলেন ডিজাইন হয় না, ডিজাইন আসে না। আরে ডিজাইন আসবে না কেন? ডিজাইনকে আনতে হবে। ডিজাইন আসবে না কেন? ডিজাইনকে আনতে হবে যেভাবে হোক। আমি একটা ডিজাইন কতভাবে মডিফাই করলাম, একটা জিনিস খেয়াল করছেন? তা এইভাবে মডিফাই করে কোনো ইউটিউবে কোনো ক্লাস পাবেন? মানে একটা ডিজাইন থেকে দেখেন, আমি কিন্তু ডিজাইন শিখাইছি মানে ফাইল নিছি একটা, বাট ডিজাইন কতগুলো করছি এই জিনিসটা আপনারা একটু চিন্তা করেন যে ডিজাইন আমি কতগুলো করছি। আপনি ভেবে নেন যে আমি এতগুলোই বিজনেস কার্ড ডিজাইন করছি। দেখেন তো ডিজাইনটা দেখছেন? ডিজাইন কেন হবে না? অবশ্যই হতে হবে। ডিজাইন ভালো কেন হবে না? ডিজাইন ভালো হওয়ার রাস্তা আছে তো। এখন দেখেন একটা যদি ব্যাকপার্ট হিসেবে সাজাইতে চান, আপনি একটা রেড কালারটা দিলেন, রেড কালারটা দিলেন, দেওয়ার পরে এই লোগোটাকে নিয়ে আসবেন। লোগো তো এখানে আছে আমাদের, অ্যারেঞ্জ থেকে ফন্ট এবং বড় আনার পর এটাকে আগে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। গ্রুপ করে এই যে যেটা যেটা আছে এইগুলোকে ধরে এগুলার কালার হবে আপনার হোয়াইট, কারণ রেডের মধ্যে হোয়াইটটা ফোটে ভালো। দেখেন এখন এটাকে মনে করেন যে আপনি দেখেন এই স্লোগানটাও যদি এখানে নিয়ে আসেন কতটা জোশ হবে আপনি একবার চিন্তা করে দেখেন। আপনি এটাকে মাঝখানে রাখলেন, রাখার পরে এই স্লোগানটাকে নিয়ে আসলেন। কোথায় গেল? এই স্লোগানটা নিয়ে আসেন, নিয়ে এসে এখানে দিলেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট অ্যান্ড এখান থেকে হোয়াইট সব কিছু ধরে মিডল স্লোগানটা যদি এখানে থাকে এবং একটু সেমি টাইপের সামথিং বোল্ড, আচ্ছা ওকে। দেখেন এটা আমি একটাতে ইয়া করি, আর একটা বিজনেস কার্ডে নিয়ে আসি। এটা আবার কি? আচ্ছা এই বিজনেস কার্ডে আমি এটা মেকআপটা দিয়ে দিই, ভালো লাগে কিনা আমি দেখি ফাইল কোথায়। না এটা ভালো লাগবে না, অন্য একটা নিয়ে আসি। এই মোবাইলটা আনো, এই মোবাইলটা আনো। হাই ইসমাইল, ইসমাইল, হাই ইসমাইল। হ্যাঁ সাপোর্ট দিবে কারা যে আইপি লাগতেছে? মোবাইলে দেখো, ইয়েতে দেখো। আচ্ছা মকআপ আরেকটা মকআপে নিয়ে আসি দেখি, এই বিজনেস কার্ড মকআপগুলো আমাকে ইয়ে করতে হবে আর কি। আচ্ছা এইটা নিয়ে আসা কথা দেখি, আমি একটা কার্ডটা এখানে নিয়ে আসি। আমি একে টেস্ট করতেছি, মানে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ডিজাইন করতে গেলে কতভাবে একটা ডিজাইন করা যায় এবং কতভাবে আই ক্যাচিং করা যায়। আমি জাস্ট এই জিনিসটা ফোকাস করার জন্য এতক্ষণ ধরে পাগলের মতো বকবক করে যাচ্ছি, আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে কত সিম্পলভাবে ডিজাইনগুলো করা যায়। সত্যি অনেক সিম্পলভাবে ডিজাইন করা যায়, জাস্ট একটা করার মতো মন মানসিকতা থাকতে হবে, আর কিছু না। ডিজাইনটা করার জন্য একটা মন মানসিকতা রাখতে হবে।
ওকে, আমি এটা দিয়ে আপাতত রাখি, মকআপটা বেস্ট করতে হবে। এই যে দেখেন, এটা যদি তার ব্যাক ব্যাক ফ্রন্ট পার্ট হয়, আর ব্যাক পার্ট যদি ওইটা দিতাম, আর এটা যদি তার মেন ডিজাইন দিতাম, কোথায় গেল ইলাস্ট্রেটর? হ্যাঁ, এটাই এটা যদি আমি তার মেন ডিজাইন দিই, দেখেন ফোকাসিংটা কিভাবে হয়। ওকে, দেখছেন ডিজাইন কত সুন্দরভাবে মানে চোখে ভাসতেছে। এইটা অবশ্যই এখানে দেওয়া উচিত ছিল। এই যে এটা ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট হইতো, বাট এটা আমি ফ্রন্ট পার্টে দিয়ে ফেলছি। আচ্ছা, যে জিনিসটা আমি মানে এটার মাধ্যমে বুঝাতে চাচ্ছি যে দেখেন, আমি ডিজাইন করছি একটা, বাট এখানে কি একটা ডিজাইন আছে, ডিজাইনগুলো কি আরও বাড়বে না? দেখেন তো, এইটা ডিজাইন করছি। আচ্ছা, এই ডিজাইনটা দেখেন আরও কতভাবে সিম্পল করা যায়। দেখেন, আমি আপনাদের শুধু আজকে ডিজাইনই করা দেখাবো। আমি এটাকে মনে করেন এখানে, হ্যাঁ এটা রেখেছি, আমি এটাকে আবার মডিফাই করবো। দেন এটাকে আনগ্রুপ, আচ্ছা আপনারা কিছু বুঝতেছেন না বুঝতেছেন আমাকে একটু জানান, ক্লাসটা কেমন হচ্ছে। আমি জাস্ট মানে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নিচ্ছি, কিন্তু মানে যে একটা ডিজাইন থেকে কিভাবে আপনারা মডিফাই করে আরেকটা ডিজাইন করবেন, তারপরে আরেকটা ডিজাইন করবেন, তারপরে আরেকটা ডিজাইন করবেন। ভাই খুব শর্টকাটে অল্প সময়ে অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন করার এটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি। আমি যে পদ্ধতিটা দেখাইলাম, এই পদ্ধতিটা ইউটিউবে একটা ভিডিও দেখাতে পারবেন না এই সিস্টেমে, আমি একদম চ্যালেঞ্জ করে বলবো। অনেকে ওই একটা ভিডিও একটাই দেখায় যে হ্যাঁ এই যে এটা একটা ভিডিও, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। আরে একটা ডিজাইন থেকে 10টা ডিজাইন কেমনে করতে হবে, 10টা কনসেপ্ট কিভাবে নিয়ে আসতে হবে। এখানে কনসেপ্ট ছিল আমার একটা, এই দেখেন কনসেপ্ট ছিল আমার একটা, এই যে এটা আমার কনসেপ্ট ছিল। এর আগে একটা কি করছিলাম, একটা খ্যাত মার্কা কনসেপ্ট করছিলাম, যে দুই পাশে দিছিলাম, এই পাশে দিছিলাম, এই পাশেও দিছিলাম, ভালো লাগে নাই। ওখান থেকে এই সিঙ্গেল কনসেপ্ট মোটামুটি একটু চলে সিম্পলের মধ্যে, তারপরে আরেকটু কনসেপ্ট আরেকটু চলে, তারপরে আরেকটু কনসেপ্ট আরেকটু চলে। এখন দেখেন আরও কত সিম্পল এবং গর্জিয়াস কনসেপ্ট ক্রিয়েট করা যায়। আমি এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট, এটা থাকবে। এই দেখেন আরেকটা গর্জিয়াস কনসেপ্ট আসবে, কনসেপ্টের অভাব নেই। আমি এখন এটাকে কী করবো, এইটাকে আমি এখন এই টমের মতো যেটাকে দেখা যায়, এটাকে আমি আরও ছোট করব, নামটাকে আমি উপরে দেবো একটু, নামটাকে উপরে দেব, এটাকে উপরে দেব, দেওয়ার পরে এই জিনিসটাকে আমি এখন শেপটাকে উপরে তুলব। শেপটাকে আমি উপরে তুলব, এইটুকু উপরে তুলব। তোলার পর আবার আমি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে এটাকে ধরে এটাকে ধরে নিচে নামাবো। দেখি কনসেপ্ট বলে আসে না, কনসেপ্টের মায়েরে বাপ, এরা বলে কনসেপ্ট খুঁজে পায় না। আমি দেখি কনসেপ্ট, আজকে কনসেপ্টের একদিন কি আমার যে কদিন। ওকে, আচ্ছা এখন এই লোগোটাকে আমি একটু ছোট করব, ছোট করে এটাকে আরো উপরে তুলে দেবো। আর এটা না, এই লোগোটাকে ধরে আরো একটু উপরে তুলে দেবো, ব্যাস। ওকে,
না এখানে 1 MB পেজ যেটা সেটা কিনা দিই নতুন এপি কিনতে হবে। আচ্ছা সরি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। এখন আমি কি করব, এটাকে আরেকটু মডিফাই করব। আরও কীভাবে মডিফাই করা যায় দেখেন, মানে আমি তো বলছি যে ভাই কাজ যখন করবেন কাজের অভাব নাই, এই জিনিসটা আরও কীভাবে মডিফাই করবো এই যে দেখেন একটু হ্যাঁ এটাকে আমি একটু লক করি। এখন দেখেন এর আগে এটা কর্নার দিয়েছিলাম, এখন আমি একটু অন্যরকম করবো, এটাকে আমি আনগ্রুপ করি, এটাকে ডিলেট, এটাকে ডিলেট, এটাকে ডিলেট। কাজ করবেন, আমার কথা হচ্ছে কাজ করবেন কাজের মতো, যেন মানুষ বলে যে না কাজ করতেছে, ছেলেটা কাজ করতেছে। আমার কথাটা বুঝতে পারছেন? মানুষ যেন বলতে বাধ্য হয় যে না ছেলেটা কাজ করতেছে, আরে বা কাজ করেছে। এমন কাজ করবেন না যে যে কাজের ভুল তো থাকবে, থাকবে না যে তা না, বাট মেজর এবং মাইনর বলতে একটা শব্দ আছে, এমন সব ভুল করবেন না যেটাতে আপনাকে মানে আপনার ফলটা বেশি খুঁজে পায়। হোয়াইট গ্রুপ গ্রুপ গ্রুপ। এখন দেখেন এটাকে আনগ্রুপ করে দিলাম, এটা এই সবকটাকে ধরে আবার আনগ্রুপ, এই সবকটাকে ধরে এদিকে নিয়ে আসি, আমি এই কটাকে নিয়ে আসি। এই সবকটাকে ধরে দেখি এখানে একটু স্পেসিং বেশি মনে হচ্ছে না, আমি এই সবকটাকে ধরে একটু কাছাকাছি নিয়ে আসি দেখি, এখন একটু বেশি কাছাকাছি মনে হচ্ছে, আর একটু প্লাস। এই সবকটাকে ধরে আমি আগে স্টেট করব, তারপরে এটাকে ধরে গ্রুপ, এটাকে ধরে গ্রুপ, এটাকে ধরে গ্রুপ, ঠিক আছে? এই সবকটাকে ধরে মিডল, অ্যান্ড এটাকে ধরে 1 2 কমায় দেবো স্পেস, কমায় দেওয়ার পর এই সবকটাকে ধরে আমি গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটাকে এখন আমি আনগ্রুপ করবো, এইটাকে আনগ্রুপ করার পর এটা এবং এটাকে ধরে আমি রাইট বাটন ক্লিক করব, রাইট অ্যালাইনমেন্ট ঠিক করে দেবো। দেন এরপরে আমি যে কাজটা করবো, এটাকে আমি এদিকে নিয়ে আসবো এবং এটা এই আচ্ছা এটাকে কী করবো, এই বরাবর আগে ঠিক করব, যেটা আমি এই বরাবর রাখতে চাচ্ছি আর কি। ওকে এই বরাবর ঠিক আছে। দেন এটা এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন দেখেন এই জিনিসটা এখানে গ্রুপ করার আগে আমি ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এটা আমি গ্রুপ করেছি না, এটাকে আমি আবার আনগ্রুপ করব, আনগ্রুপ, আবার আনগ্রুপ, আবার আনগ্রুপ করে এই ছোট্ট জিনিসটাকে কপি করে এদিকে নিয়ে আসবো। দেন গ্রুপ, গ্রুপ, দেন গ্রুপ, দেন গ্রুপ। আচ্ছা সরি আমি একটা SMS এর রিপ্লাই দিই আর কি। ওকে আমি যেটা বলতেছিলাম, সরি একটু ব্যস্ত গেছিলাম। এখন আমি এটাকে কি করব, এখানে নিয়ে আসব, এই দুইটাকে ধরে এই মিডল করার পর আমি এখান থেকে একটা এইটার মিডল থেকে এই মিডল, এই দেখেন বরাবর মিডল হয়ে গেছে, একটা একদম 25 পিটির একটা
তারও কম একটা ইয়ে নেব। আচ্ছা এটা 25 ফিটের কম, এটা দেখি কত দেওয়া যায়। 0.15 0.15 না 15 হবে না। তাহলে কি করবো আমরা, অবজেক্ট থেকে এক্সপান্ড, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো। করার পরে এটাকে ধরবো, ধরে একদম জুম করে একদম চিকন করে দেবো, একদম চিকন। অল্টার প্রেস করে চিকন করলে দুই পাশ দিয়ে সমান আকারে চিকন হবে। দেখেন আমাদের একটা চিকন শেপ তৈরি হয়ে গেলো। এই চিকন শেপের কালারটা হবে রেড। ঘটনা বুঝলেন কিছু? দেখেন ডিজাইন আইডিয়া কেন আসবে না ভাই, ডিজাইন আইডিয়া আসতে হবে। ওকে, এখন আমরা এটাকে আরও কীভাবে মডিফাই করা যায় আমরা সেটা দেখব। আর কীভাবে মডিফাই করা যায় বলেন? আর অনেকভাবে মডিফাই করা যায়। আমরা এইটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে মিডল গ্রুপ, এটাকে আমরা আর একটু ছোটোতে নিয়ে আসবো। এটাকে আনগ্রুপ করি আপাতত। এখান থেকে আপবোর্ড, আচ্ছা আচ্ছা এটা না, এটা এটা সরি, দুটোকে গ্রুপ করে এটাকে একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে। এটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে এটার সাথে এটাকে মিডল করি, দেন এরপরে হচ্ছে এটার সাথে এটা মিডল। এখন ঠিক আছে মোটামুটি, বাট এটাকে আমরা আর একটু উপরে তুলে নিয়ে আসবো। এখন একটু কাছাকাছি হলে ভালো হবে। আচ্ছা এই জিনিসটা আমরা এবার কি করব জানেন, রাইট অ্যালাইনটি দিলে জিনিসটা ফোকাস হইতো ভালো আর কি। আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা লেফট অ্যালাইনটাই রাখবো। এটাকে ধরে ছোট করে দেবো, এই যে এখানে ধরে ছোট করে দেবো। ছোট করে দিলাম। ওকে, এটাকে ধরে আমরা এটাকে ব্যাকে দিয়ে দেবো, কারণ এখানে হোয়াইটের উপরে আছে, সুতরাং এটাকে দিয়ে ব্যাকে দিয়ে দেবো। দেখেন আরও ব্যাকে দিয়ে দেবো। ব্যাস, এখন এটা নিচে আছে। আচ্ছা এখন আমি কি করব, এই জিনিসটাকে কি করব, এটাকে আমি ফিল কালারটা অফ করে দিয়ে একটা স্ট্রোক কালার দিব। আচ্ছা আপাতত আমি ফিল কালারই রাখি। দেখেন আমি আরেকটা ডিজাইন করব, এখানে আমি আরও একটা ডিজাইন করব। মানে জিনিসটাকে যেভাবে পারেন ফুটায় তুলবেন, এটা আপনার দায়িত্ব। কারণ একটা ক্লায়েন্ট আপনার কাছে একটা কাজ নেবে, সে কাজটাকে যেভাবে পারেন আপনি মডিফাই করে ফুটায় তুলবেন, এটাই হচ্ছে আপনার প্রধান দায়িত্ব। আমি এইভাবে জিনিসটাকে ফুটায় তুললাম, দেখেন এইভাবে জিনিসটাকে ফুটায় তুললাম। ওকে ফাইন, আমি বিষয়টাকে এইভাবে রাখি। সবকটাকে ধরে আমি গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। জিনিসটাকে আমি এইভাবে রাখবো। ওকে, যেহেতু জিনিসটা সিম্পল করার চেষ্টা করতেছি, সুতরাং আচ্ছা এরপরে যে স্লোগানটা আছে, এই স্লোগানটা আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসবো।
নিয়ে এসে স্লোগানটা আমি ছোট হাতের দিব, এখান থেকে যে ছোট বড় হাতের ছিল এই যে এরকম ছিল এরকমই দিব, এবং এখান থেকে আমি দিব 200, স্পেসিংটা 200, আর এখান থেকে 6 ঠিক আছে, সেমি বোল্ড এটাও ঠিক আছে। দেন এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা মিডল করে দিব, অ্যালাইনমেন্টটা সেন্টার, বাট সেন্টার করলে এটা একটু কেমন জানি লাগতেছে, তারপর আমি সেন্টারে বেটার, বাট আমি চেষ্টা করতে পারি যে এটাকে আর একটু বড় করে দিতে পারি। দেখি আমরা বড় করি, বড় করলে এদিকে বেশি আসবে, সুতরাং বড় করার দরকার নেই। তা এই হলো ওভারঅল বিষয়টা, আমাদের লোগো এটা। আবার লোগোটাকে আমি যদি এখানেও পেস্ট করতাম তাহলে একটু বেশি হিজিবিজি হয়ে যেত, আমি লোগোটাকে এখানে পেস্ট করব না, একদম সিম্পলি কাজ করব। সিম্পল কাজগুলো ক্লায়েন্ট পছন্দ করে বেশি। দেখেন এই জিনিসটা যখন আমি এখন মকআপ করব, আমি আরেকটা মকআপ, নতুন একটা মকআপ নিয়ে আসি, বিজনেস কার্ড মকআপ। দেখেন মানে মডিফাই কাকে বলে, একটার থেকে একটা মডিফাইয়ের অভাব নেই, আপনি যেভাবে পারেন। আমার কথা হচ্ছে আমাদের কি দরকার, টাকা দরকার। আমরা অনলাইনে পরিশ্রম করতেছি, কষ্ট করে কাজ করতেছি কি টাকা ইনকামের জন্য। সেই টাকাটা যেভাবে ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া যায়, আমি আবারও বলতেছি, যেভাবে ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া যায় আমরা সেইভাবেই নেওয়ার ট্রাই করবো। অল টাইম যেভাবে মডিফাই করে ভালো করে তার মন মতো করে কাজটা করা যায়, তাকে স্যাটিসফাইড করা যায়, মেন কথাটা হচ্ছে তাকে যেভাবে স্যাটিসফাইড করা যায় আমরা সেই চেষ্টাটা অল টাইম করে যাব। দেখেন এই জায়গাটা আমি আরেকটা ভুল, দেখেন কাজের মধ্যে ভুল, আমি একটু ভুলটা দেখাই আপনাদের। দেখেন কত সুন্দর লাগতেছে, কাজের মধ্যে ভুলটা হলো এই জায়গাটা একটু বেশি স্পেসিং। তাহলে আমরা কি করব, বেশি স্পেসিং সেহেতু আমরা এই ডিজাইনটাকে আর একটু নিচে নামাই দেব। নিচে নামাই দেওয়ার পরে এটাকে আরেকটু নিচে নামাই দেব। কথাটা বোঝেন নাই, এটাকে আমরা আরেকটু নিচে নামাই দেব। এখন দেখি ওকে। এখন দেখেন আপনি এই ডিজাইনটা যখন আপনি নেবেন, আমি এখান থেকে আরেকটা নিয়ে আসি। এখন মনে করেন এইখানে আমি পেস্ট করবো, এইটাকে নিয়ে আসি, পেস্ট করিয়ে দিই। আরেকটু নিচে নিয়ে আসা হচ্ছে, দেখেন আরো নিচে নিয়ে আসা যাইতো, যত নিচে নিয়ে আসা যাইতো সিম্পল রাখা যাইতো তত আমার কাছে ভালো লাগতো আর কি। আমি যেটা বুঝি যে যত সিম্পল করা যায় আমি আরো নিচে নিয়ে আসবো ওটা, যখন আমি কোনো ফাইনাল প্রজেক্ট করব তখন জিনিসগুলো যত সিম্পল রাখা যায়। এই দেখেন এইটার চাইতে এটা কিন্তু একটু বেশি ভালো লাগতেছে, তার কারণ হচ্ছে এখানে স্পেসিংটা কম আছে, এখানে স্পেসিংটা বেশি আছে। দেখেন ডিজাইনের মানে দেখেন ভেরিয়েশন, দেখেন কতভাবে ডিজাইনকে ভেরিয়েশন করা যায়। এখান থেকে আর একটা মডিফাই করবেন, মানে মডিফাই তো শেষ নাই, এইটুক করে মডিফাই করতে 10 মিনিট সময় লাগবে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি দেখে অনেক সময় লাগতেছে, আমার কথাটা বুঝছেন। আপনি যখন ডিজাইনকে মডিফাই করতে যাবেন, কন্টিনিউ মডিফাই করবেন, তখন আরও সময় কম লাগবে। আচ্ছা, এখানে আমরা এইখানেও এই ডিজাইনগুলো কাজটা করতে পারবো এবং ডিজাইনও করতে পারবো। কীভাবে আমি একটু দেখাই। এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটাকে আমি কপি করে নিয়ে আসি। দেখেন এখান থেকে আমি আনগ্রুপ করি, আগে এই ডিজাইনটাকে কপি করে নিয়ে আসি। সরি এটা না, এইটাকে আনগ্রুপ করা যাবে না, নতুন আইপি কার আবার। ওকে, এই ডিজাইনটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর ডিজাইনটাকে আমি ছোট আকারে নিয়ে আসবো। আনার পর আমি এটাকে আনগ্রুপ করবো, করে এই নিচের
রেড কালারটাকে আমি এই কালারটা করে দিব, অ্যান্ড এই যে শেপটা ছিল এটাকে আমি হোয়াইট কালার করে দিব। দেখেন এখন দেখেন আর একটা ডিজাইন তৈরি হয়ে গেল, মানে ডিজাইনের মধ্যে ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এটাকে আরও ছোট করি, নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে আরও সিম্পল করার চেষ্টা করি। এই দেখেন আরও সিম্পল। এখন দেখেন এই ডিজাইনটা যখন আমি একটা মকআপে নিয়ে আসব, ডিজাইনটাকে কতটা মডিফাই এবং কতটা অ্যাট্রাকটিভ লাগবে। দেখেন এইখানে সুন্দর একটা মকআপ চলে আসছে। অবশ্যই আমি এই ডিজাইনটাকে নিয়ে আসি, ওকে ফাইন। আমি এখন ডিজাইনটাকে মডিফাই করি, ডিজাইনটাকে এই নিচের মকআপটাকে আরও নিচে নিয়ে আসা উচিত ছিল আমার, যাই হোক। এবং এই লোগোটাকে আরও ছোট করা উচিত ছিল। দেখেন এই ডিজাইনটা ভালো করতেছে আমি 1 মিনিট। এই দেখেন এটার চাইতে আরও ভালো একদম প্রফেশনাল করতে পারবো। দাঁড়ান 1 মিনিট সময় দেন আমাকে। আমি লোগোটাকে আরও ছোট করব, এতটুকু এনাফ। আমি এই ডিজাইনটাকে আরও নিচে নিয়ে আসব, এবং এটাকেও আমি আর একটু নিচে নিয়ে আসবো। এখন এটাকে এখন আমি কি করব, মিডল নিয়ে আসবো। এই যে এখানে আছে মিডল। ওকে, আমি এখন এই জিনিসটাকে ধরে দেখি আগে এখানে মকআপটা, আচ্ছা এই মকআপটা নিয়ে আসি লেফট। তাহলে পার্থক্য বুঝতে পারবো যে কোনটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না। আপনারা বলেন যে ডিজাইন আইডিয়া মাথায় আসে না, আইডিয়া কেমনে আসবে? এই যে এরকম পাগলের মতো প্র্যাকটিস করতে হবে, যে নিজেকে পাগলের পর্যায়ে নিয়ে যেতে হবে, যে না উল্টাপাল্টাভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। মোর দেন প্র্যাকটিস, প্র্যাকটিসের কমতি রাখা যাবে না। দেখেন ওই ডিজাইনটা, এই দেখেন এইটার চাইতে এটা আরও সুন্দর লাগতেছে, সিম্পল এবং ক্রিয়েটিভ। লোগোটাকে যদি আমি আরেকটু নিচে নামাই দিই তাহলে আরও বেটার লাগবে। যাই হোক, এইভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। দেখেন কত সুন্দর একটা ডিজাইন করলাম। এইভাবে আপনারা প্রতিদিন ডিজাইন করবেন। ডিজাইন না করলে ভাই ডিজাইন ইমপ্রুভ হবে না। ডিজাইন না করলে, কাজ না করলে কাজের ভুল ধরা পড়বে না। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।